প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই অবগত আছো কোভিড-19 বিশ্ব মহামারীর এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছেন। মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করেছেন। তো পাঠ্যসূচির এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে আজকের আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 2 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোকপাত করার জন্য হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 1971 সালের 7ই মার্চ রমনার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির পিতা, তিনি সেই ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন, শোষণ, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে বাঙালির বিজয়ের পরেও তাদের সাথে প্রতারণা করা এবং বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এটাকে পৃথিবীর ঐতিহাসিক যতগুলো ভাষণ রয়েছে সেই ঐতিহাসিক ভাষণগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত এবং অন্যতম একটি ভাষণ হিসেবে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিবেচিত হয়েছে। পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের কাছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ অমর হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, বঙ্গবন্ধু তাঁর 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি, একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের প্রদত্ত ট্যাক্সে বা খাজনায়। তিনি তাঁর ভাষণে আরও বলেন, যে পর্যন্ত আমার এদেশের মুক্তি না হচ্ছে ততদিন পর্যন্ত খাজনা, ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী জুলফিকার আলী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না।
তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত থাকতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতার আরেক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এ কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পরিলক্ষিত হয়। বঙ্গবন্ধু সেই রেস কোর্স ময়দানে 1971 সালের 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণে সেই ময়দানে 10 লক্ষ লোক উপস্থিত ছিল। বঙ্গবন্ধু 2:45 সময় উনি ওনার ভাষণ শুরু করেন, 3:03 উনি ওনার ভাষণ শেষ করেন। 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু তাঁর এ বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সরাসরি স্বাধীনতার কথা না বললেও বাঙালিকে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। বক্তৃতার শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবেই স্বাধীনতার ডাক দেন। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। সেই 4টি পূর্ব শর্ত হল: 1. সামরিক আইন প্রত্যাহার, 1. সামরিক আইন প্রত্যাহার, 2. নির্বাচিত গণপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর। 3. সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত। 4 ছিল সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা,
বঙ্গবন্ধু সেই 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেছিলেন। সেই 4টি পূর্ব শর্ত ছিল যে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন যে যদি সামরিক আইন প্রত্যাহার করা হয়, নির্বাচিত গণপ্রতিনিধিদের নিকট যদি ক্ষমতা হস্তান্তর করা হয়, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করা হয় এবং সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমি কি করব, অধিবেশনে যোগদান করব। এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক দাবিগুলো কখনো মেনে নেয়নি। ফলে বাঙালির আন্দোলন বেগবান হয়ে ওঠে। সঙ্গত কারণে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ, এটাকে মুক্তির সনদ বলা হয় কারণ বাঙালি জাতির পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য যা কিছু করণীয়, যা কিছু নির্দেশনা, সব কিছুই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে ছিল। এ ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তাদেরকে প্রস্তুত করা হয়, যাতে জনগণ সর্বোচ্চ ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশকে মুক্ত করার জন্য, শত্রুমুক্ত করার জন্য নিজ নিজ কাজে ঝাঁপিয়ে পড়ে। এই ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। তাই অনেকেই মনে করেন এ ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এই ভাষণ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসাবে ইউনেস্কো কি করেছে, অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা, ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনানিবাস ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়। সেদিন বাংলাদেশ প্রকৃত অর্থে পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। আর আওয়ামী লীগের সদর দপ্তরে দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চলছিল। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকা আসেন এবং আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানে। ওই কালো রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা গভীরভাবে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আমরা উপলব্ধি করার চেষ্টা করব, যেহেতু এটি বাঙালির মুক্তির সনদ। আমাদের মুক্তির সনদ ছিল সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনি যে সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, আমরা যাতে ওনার সেই প্রত্যাশা আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের ত্যাগ তিতিক্ষা দিয়ে, আমাদের নীতি নৈতিকতা দিয়ে সেটা আমরা যাতে পূরণ করতে পারি, আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকব। তো শিক্ষার্থীরা, আমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। পরবর্তীতে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।